এবার অন্যান্য এলাকার খবর। দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে স্থলবন্দরগুলোতে। পণ্য পরিবহনে ট্রাক সংকটের পাশাপাশি খরচ বেড়েছে দ্বিগুণ। এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি, লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের, আয় কমেছে শ্রমিকদেরও। যশোর, হিলি ও চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দরের ওপারে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় 1000-এর বেশি ট্রাক, আর এপারে পণ্য পরিবহনের জন্য মিলছে না পর্যাপ্ত ট্রাক। অথচ কদিন আগেও প্রতিদিন গড়ে 550 পণ্যবাহী ট্রাক আসত, এখন তা নেমেছে 300 থেকে 350 ঘরে। ট্রাকের যে ভাড়া, পণ্যবাহী ট্রাকের সে ভাড়াও বৃদ্ধি পেয়েছে। ফলে বেনাপোল বন্দরে একটা বড় ধরনের প্রভাব পড়েছে তেল সংকট নিয়ে। আমরা ব্যবসায়ীরা দেখছি যে ভাড়া বৃদ্ধির কারণে এই যে সমস্ত পণ্যগুলো পরিবহন করা হচ্ছে সেগুলোর পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। প্রায় একই চিত্র দিনাজপুরের হিলি স্থলবন্দরেও। ভারত থেকে চাল, গম, ভুট্টা, মসুর ডাল, জিরা সহ বিভিন্ন পণ্য আমদানি স্বাভাবিক থাকলেও ট্রাক সংকটে দেশের বিভিন্ন স্থানে তা পরিবহনে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। প্রতি ট্রাকে ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা। এ অবস্থায় ট্রাকের পণ্য লোড আনলোড অর্ধেকের নিচে নেমেছে। কাজ না থাকায়, রোজগার কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতরে দিন কাটছে শ্রমিকদের। নেবারদের খুব করুণ দশা হয়ে গেছে। বর্তমানে কাজ কাম ঈদের পর থেকে একবারে কাজ কাম। আগে মনে করেন 800, 900, 1000, 1200 টাকা পর্যন্ত হয়েছে। এখন বর্তমানে ঈদের পর থেকে কোনো বছর নেই। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। আগে ঢাকার ভাড়া ছিল 18-19,000, আজকে 21-22,000 ভাড়া গেল। আর চট্টগ্রামের ভাড়া ছিল 27,000, সেটা হয়েছে 31-32,000। তেলের সংকট সরকার বলছে নাই, কিন্তু আমরা পদে পদে আমরা সংকটের সম্মুখীন হচ্ছি। প্রতিটা পাম্পে আমি ট্রাকে পাঠাচ্ছি, আমাদের সিরাজগঞ্জে গেলে আমার তেল লাগবে 80 লিটার। এই 80 লিটার তেল নিতে 8 পাম্পে ঘুরেও তেল দেয় না। আমদানি রফতানিতে স্থবিরতা দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরেও। লোকসানের আশঙ্কায় এরই মধ্যে পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। জ্বালানি তেল সংকটে ট্রাক কমে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন এর চালকরাও। পর্যাপ্ত পরিমাণে আমরা বাংলা ট্রাক পাচ্ছি না, যার কারণে নিত্য প্রয়োজনীয় খাবারগুলো লোড দিতে পারছি না, আর যার কারণে আমাদের পরিবার অনাহারে থাকছে, আমরা আয় করতে পারছি না। আগের থেকে লোড আনলোড অনেক কমে গেছে, এই কারণে আমাদের কাজ কামে ইনকাম সরকারের পক্ষ বলছে না পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে, অথচ আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাত লাইন দিয়ে গাড়িতে তেল পাচ্ছি না। এখানে আমরা দেখেছি প্রতিদিন প্রায় 600 থেকে 700 গাড়ি লোড আনলোড হয়ে থাকে, কিন্তু তেলের সংকটের কারণে আমাদের যে পরিবহন সেক্টর থেকে যে ট্রাকগুলো আসে, সে ট্রাকগুলো কিন্তু এই তেল সংকটের কারণে কিন্তু আসতে পারছে না। সেক্ষেত্রে আমরা যারা ব্যবসায়িক যারা আছি তারা অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছি। দেশে আমদানি রফতানি কার্যক্রম সচল রাখতে দ্রুত জ্বালানি সংকট কাটাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।